কোনো সময় বাচ্চার পড়াশোনা কমে যায়। কিভাবে কমে বলে বর্তমান সময়ে বাচ্চাদের পড়াশোনা কমে গেছে কি একবারে কম বয়সে বেশি মোবাইল দিতাম। একবারে নবালিক বাচ্চাগুলো হয়েছে বয়স হবে 4-5 ইকি ইউটিউব চালানি শিখি লাইছি ডাইরেক্ট ভাবে মোবাইল দিয়ে তৈ দিছ। এরা বল আপনার বাচ্চারে ডাইরেক্ট মোবাইল দিয়ে তৈ না জানি এর ফোন আঁকতে আমরা করলাম বাচ্চাকে খাটিয়া দিলাই ফোন আবার করলাই হে খাটিয়া দিলাই হে কাট্টু চালি দেখা বুঝাইছে হইরে খালি কাটে কি আঁকতে একবার রিসিভ করিয়া কয় উবাক কয় আমি আব্বার গেছে লইয়া যাইয়া ও লাস্টে দেখছে আর রেহাই ভান্ডার আমি খাটিয়া খাটা দেখে বারবার ফোন মারিয়া কই খাটে কিতার লাগি ও দৌড় দিন বলে আব্বা ওকে ফোন করছ বাপে ফুয়ারে আপনার মোবাইল দিয়ার নিশ্চিন্তা খানো আগাইতরা বুঝাইছেন। ফুয়ায় যদি অন্য বেতারলে রং কিচ্ছু করে পুলিশ বাড়িতে আইব না না যায় আইব। আর ফুয়া নষ্ট করডাই না ফুড়ি নষ্ট করডাই না খড্ডা। বর্তমান সরকারে মোবাইলের জন্য আদেশ করছে সময় আছে ক্লাস 8 থাকি কিংবা তো 7 থাকি সন্তানাদির মোবাইলের দরকার পড়ে গেছে। স্কুলত বিভিন্ন অনলাইনের ক্লাস আছে এই সময় দেন ঠিক আছে। বাচ্চার বয়স মাত্র 4 বছর মা বাবা ডাইরেক্ট মোবাইল দিয়ে বাচ্চা ধরে নষ্ট কান্তা করবা না। এই বাচ্চা পড়িতো পড়া পাইতো বিলকুল সে পড়তে পারে না। এই বাচ্চাটারে আপনি নষ্ট করডা তার মেমোরি আপনি নষ্ট করডা ওরে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে মা বাবায় মোবাইল দিয়া বাচ্চারে জীবনটা নষ্ট করবা না। ইগে ফোড়া পাইতো ইগুর মেমোরিত গিয়ে ফোড়া ঢুকিত। আল্লাহর বান্দাগান এখন সারা বাইরা ছোট থাকতে ইগুর মাথার ঢুকি যার ইগে দেখবা গান মুখস্থ করিলাই কিসা মুখস্থ করিলাই আর মেসাবে কলিমাত তৈব কইয়ালে কয় কলিমাত তবি ফোড়ায় না। মেসাবরে গিয়া কইত্রা মেসাব বাচ্চাটায় ফোড়া পায় না। আর 200 লোক আপনার বাচ্চারে মোবাইল দিয়ে নষ্ট করছেন আপনার বাচ্চা পড়িত কি লেখারানি গুর স্মরণ শক্তি নষ্ট। এর লাগি ছোট ছোট বাচ্চান তোরে আল্লাহকে ওয়াস্তে মোবাইল দিয়া দয়া করি ইতা বাচ্চান তোরে একবারে নষ্ট কান্তা করবা না। কিছু কন্ট্রোল করুক ছোট থাকতে এটা বাচ্চান তোরে মোবাইল দিন না জানি দমক দিন জানি মারণ জানি ছোট থাকতে খেনে তুন মোবাইল চালাইতে আমার বয়স 5 বছর খেনে তুন মোবাইল চালাইতে 6 বছর। হ্যাঁ কোনো সময় বাচ্চারে উৎসাহিত হিসাবে মোবাইল দেখাইতে পারো আপনার হাতে থাকতো কি জানেননি মোবাইলগুলো গজলেগু বার করো গজল বার করিয়া ওই দেখো কত সুন্দর গজল কইতে পারেন না বাবা তুমি ওলা গজল শিখতায় মা গো তুমি ওলা গজল শিখতায়। তোমার বাচ্চা যদি একটা গজল শিখে তোমার বাচ্চা যদি একটা কিরাত শিখে আই যদি অন প্যান্ডেল আইয়া কয় বাচ্চাটার সাহস হইব খার ছেলে গজল কইল খার মেয়ে গজল কইল এর লাগি ওটা ব্যবহারে বাচ্চান ধরে বালা উপদেশ দেখুয়া ডাইরেক্ট মোবাইল দিয়া বাচ্চান তোরে ইউটিউব ফেসবুক দিয়া ছোটবেলা নষ্ট করবা না। ইটা বাচ্চানতে পড়া পাইতা নাই আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া হযরতে আজিজা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহ আস্তা তওরাত কিতাব ঢুকাইয়া দিলাইছে। এর লাগি ফু আইছে ফু দিয়া পানি খাইলে মানুষের বেমার শিফা হয়। আল্লাহর বান্দাগানের জন্য সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কুরআন প্রত্যেকের ঘরের মধ্যে আছে বাবা। আল্লাহর কালাম ঘরের মধ্যে আছে কোরআন। দুনিয়ার কোনো বানানো কোনো বই নাই দুনিয়ার কোনো বানানো কিতাব নাই। দুনিয়ার যত বই পুস্তক পড়ক সারা কিন্তু পড়িতে ওযু করা লাগে না। যত বই পড়িবা সারা বই পড়িতে সময় দেখবাই আপনার কয়েকদিন পড়িয়ালে পুরানো হয়ে যায়। ম্যাগাজিন পড়িছন গল্পের বই পড়িছন বিভিন্ন জ্ঞানী ব্যক্তিসকলের বই পড়িছন কয়েকদিন পড়ার পরে বইটা পুরাতন হয়ে গেছে। কিন্তু আল্লাহর কালাম প্রতিদিন পড়াবর নমাজও পড়িত্রা সারা বছর পড়িত্রা কোরআন নিকান পড়িলে পুরাতন হয় না শূন্য হই নিকান কোনোদিন শুনলানি জি না মেসাও কইলানি মেসাও কোরআন শরীফ দিয়ে খালি নমাজ পড়েন শূন্য হয়ে গেছে আজ আপনি বাইবেল থেকে তোরা পড়াও কইলানি আমার জি না বলে জি না এটা বাইবেলও শূন্য হয়ে গেছে আপনি আর এখান আনকুয়া আপনি এক কাম করবেন গীতাও খান আনক ওখান তোরা শুনি কইলানি আমার দিক বলে জি না অন্য ধর্মের বই আমরা পড়া আমরা লাগি নিষেধ। যার যার ধর্মের ফড়িত্রা ধর্মগ্রন্থ ফড়িত্রা ফড়কা কোনো বাধা নাই। এর লাগে কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যত ভাষা আছে ইংলিশে ভাষা আছে বাবা যত স্পিডে ফড়কা ইংলিশ ভাষা তার একটা সীমা আছে স্পিড। বাংলার একটা স্পিড আছে উর্দুর একটা স্পিড আছে
ইংরেজিরও একটা স্পিড আছে, মারাঠিরও স্পিড আছে। সব ভাষার বই পড়িতে সময় এত স্পিডে পড়া যায় না, কিন্তু আল্লাহর কালাম কুরআন শরীফ রে জেলা স্পিডে পড়া যায়। ইলা পৃথিবীর বুকে ইলা কোনো কিতাব পড়া যায় না, ইলার কোনো কিতাব পড়া যায় না। এল্লাহান স্পিডে আর পড়া যায় না। জেলা স্পিডে শুনে সবিনা খতম পড়ই, খতম তেরাবি করই, ইলা কিন্তু আর পড়া যায় না। খতম তেরাবি আমরা মানছে ডরাই, রোজা মাস তেরাবি খতম তেরাবি ডরাই, সুরা তেরাবি ডরাই এক গুড়াই না। পয়লা 10 রোজা মোটামুটি মসজিদ ভুল থাকে, মাঝখানোর 10 আর নাই, আটুত ধরিলা ওলা হয় না কোন যায়, মাঝখানোর 10 আটুত ধরিলা, মাঝখানো বাই জিকাই দেখবে না দৌড়ো আসলাম ইতাও ইফতার লিয়া দৌড়ো, আসলে কিওর ফটো গিয়া বইরুন মোবাইল লিয়া এটা এক গুড়ো বুঝাইছেন নি। তেরাবিত যাই না, ও তেরাবি ডরাই ভাই গুড়ি গাড়ি বাড়ি দিলাম, মায়ে বাবা কইলাম না তেরাবি দিয়ে আসলো ওলা হয় না নি। আর লাস্টে দেখলা ইয়া আল্লাহ রোজা আর কি খেয়েও যা আর কি চূড়া মামলত লইলাই, আল্লাহ তো অত সুবিধাবাদী না বুঝাইছেন নি। বলে যার গিরে রমজান যার গিরে লাস্টে দেওয়া খুব জোর দিবা, সবে কদর রাত খানরে আল্লাহ দে কোন রাত রে ও তুকানি শুনবে সব 27 রাত কোন রাত খালি জিকা নিও তুকাইতে আমি না করি আর না বালা জেনি, কিন্তু মাঝখান নাই কি হুক্কা হুয়া কি মাঝখান শাড়িতে কিতার লাগে ফার্স্ট টু লাস্ট 1 মাস তেরাই পড়তে কি তো হয় মজা লাগবো। আপনি মন দিয়ে অজু করিয়া আগর সফল যাই জানি, মাঝর সফল যাই জানি, আর খালি যদি করে তখন বাড়ি যাবার খালি জানা করি বুঝাইছেন। ও বাদে বাকিবা বাদে একগুড়ে 8 টাকা ধরিয়াও বাগর তিলা হওয়া যায়। এর লাগে দয়া করিয়া খতম তেরাবি করলে কোরআন শরীফ যেইভাবে স্পিডে পড়া যায়, ইলা কোরআন জেলা স্পিডে পড়া যায়, ইলা কোনো কিতাব দুনিয়ার বুকে এইভাবে স্পিডে পড়া যায় না। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় ওযু লাগে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র হালতে না পাকি হালতে তুমি তাই আমার কোরআন দে সইও না। এর লাগি না পাকি হালত কোরআন আপনি সইতা না, বিনা ওযুয়ে কোরআন শরীফ সোয়া যাইজ নাই। কোনো কারণ বশত আপনি মারাত্মক অজুও পারছেন না, তৈয়মও পারছেন না, ফড়িতরা কোনো কলম বা সিংলা দিয়ে হাতটা উল্টাইয়া আপনি পড়িতে পারবা। তবে আহসন তরিক হইল অজুর হালতে কোরআন শরীফরে তিলাওয়াত করা। মা বোনদের প্রতি মাসের মধ্যে বেমার এমত অবস্থায় মহিলা হলেন কোরআন শরীফ তিলাওয়াত করতে না, কারণ নমাজের হালত কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব। নমাজের মধ্যে তিলাওয়াত লাগে, গতিকে আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের জন্য আল্লাহ মাফ করিয়া দিলাইছে। এর লাগে বিশেষ করিয়া কোরআন শরীফ সারা মা বোন হলেই বেমারি অবস্থা কিতাব পড়িতা, আল্লাহর অন্যান্য তসবিহ পড়িতে পারবা, অন্যান্য জিকির করতে পারবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ দুরূদ শরীফ তা পড়িতে পারবা। কিন্তু আল্লাহর কালাম কোরআন শরীফ মা বোন হলে এই সময় তিলাওয়াত করতে না। এই কোরআন শরীফ তিলাওয়াত করতে তার কিছু আদব আছে। কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা হইল গিয়া মুস্তাহাব, উচ্চা জায়গার মধ্যে রাখতা। কোরআন শরীফ তিলাওয়াত করতে যদি সম্ভব হয় আতর ব্যবহার করবা, নতুবা ধূপকাঠি জ্বালাইয়া দুনা জ্বালাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করবা। ধূপকাঠি ঘরের মধ্যে আগরবাতি কিনিয়া ঘরের মধ্যে রাখত, আতর কিনিয়া মুসলমান হিসাবে ঘর রাখক। আপনার বাড়ির দুনা রাখক, সারা জ্বালাইতে পারেন না, একটা আইটেম জ্বালাইন। আপনি জুমা বারে আতর মাখিয়া মসজিদে যাকুয়া, জুমার দিন আতর মাখা সুন্নত, এমনও সুন্নত জুমার দিন খুশবু লাগাইয়া ভালো খাবার পরিধান করিয়া। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন জুমার দিন বালা কাপড় লাগাইয়া আর বিশেষ করিয়া আতর মাখিয়া মানে খুশবু লাগাইয়া মসজিদে যাওয়া হইল গিয়া সুন্নত। কিংবা তো ধূপকাঠি জ্বালাইয়া তিলাওয়াত করেন খেলেন। নবীজি ফরমান তুমি কোরআন তিলাওয়াতের সময় তোমার নিকটে যদি কোনো বান্দা থাকে না, তাহলে জানিয়া রাখবা বিশ্বাস রাখিও তোমার নিকটে আল্লাহর অসংখ্য ফেরেশতারা আসিয়া কোরআন শরীফ তিলাওয়াত শুনান। ফেরেশতারা কোরআন শরীফ তিলাওয়াত জানে না, একমাত্র ইনসানের তিলাওয়াত জানে। এর লাগি দুনাও বালা জালাকা আমরা কয়েকটা জিনিস সনাতন ধর্মর মানচরে দিলাইছি। 1 নম্বরে ফুল আর 2 নম্বরে দুনা। সনাতন ধর্মর মানুষের বাড়ির মধ্যে ফুল গাছ পাওয়া যায়। সনাতন ধর্মর মানুষ সন্ধ্যার বেলা দেখবা কি করডা বলে দুনা জ্বালাইদ্রা। এর লাগি তারার বাড়ির মধ্যে জিন্নাত বেশ পাওয়া যায় না, জিন্নাত নাই। সারা জিন্নাত হলে আমরা মুসলমান ডে বেরিলাই বেরেন না করছে কইবা যে বেরলে বালা হুজুর আপনার তো রুজিও বুঝাইছেন।
রুজি কক্কা রুজি তো বাদে আগে মানুষ শেষ মেসা হলে হাদায় মেসা হলে একটা হাতিয়া দেওয়া লাগবে না 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 বাকি দেখুন জানি কোনো সময় তাবি যে মসজিদে গিয়ে খেয়ে আনবা আনিয়া কইবা মেস তে খাইল মিলমু আরি আনলে খাই লওয়া যাইবা নি আপনার রতনপুর বাই বা তিমুকা বাই এর অর্থ বাকি আরি বুঝাইছেন নি ওইগু নিবা বাকি এলামি তাবিজ নিয়া এগু রান্দি বেসাইয়া কোনো জোরত থাকে একসাথে গলার দেনি কি খাওয়া মুয়ায় না হারিগু এলামি এদিগু সদকা নাই ইগুর মেসা বাজে সদকা লিয়া কইতে আল্লাহ আমি উসিলা করছি কোরআন তাকি আমি একটা তাওয়িজ দিছি আল্লাহ সদকা লইছি সদকার বিনিময়ে আপনি ফুরুতাগুর বেমার শিফা দিও তাই যে নিয়ত আইসো নিয়ত কান লগে লগে সদকা লইয়া ওখান খোয়া লাগে মেসাবে সদকা লইলাও সদকায় বলাও দূর অবুর উসিলা জলদি খাম করতো এখন সিটি ফাটাইতে কুটবি এগুলা কেন যায় জলদি যায় পোস্টেলে ফাটাইতে জলদি যাইবার লাগিয়া বিভিন্ন আর্জেন্ট বিভিন্ন জিনিস পোস্টেল করেন জানি মুম্বাই একতিলে ফ্লাইটে গিয়ে ফসি যায় আর আস্তে আস্তে যাওয়া যায় এটা কত দেরি তো জলদি গ্রহণ হইতো জলদি কাম হইতো ও সদকা তোড়া লাগে তো এগুলো আমরা বাকি বুঝাইছেন নি বাকি তো বাকি এর বাদে রাং রং দি ফেসাই আউরি থুয়া ভানি আমারও শেষ ইগিয়া আমরা কয়েকদিন বাদে ফালাই দিয়ে ও বাকি আর বাকি আমরা এটা খালি বাকি আল্লাহ তারি কামো খালি বাকি মসজিদের মুঠি খালি জমের বাকি ইয়া আল্লাহ জমতে জমতে শুনবে 12-13 মাস হইয়া আসছে সাহেবে জমাইতে জমাইতে শেষ বুঝাইছেন নি বাকিটা সবটা চলে ইগুন খালি জমে আর আগে আগে খুব বেশি কারেন্ট বিল জমাইতে এখন আর চলে না স্মার্ট মিটার আই গেছে স্মার্ট মিটার ঢুকছে নি আপনার এলাকা ঢুকি গেছে না এর তো আর রেহাই নাই এখন আপনার আগে দিবা বাদে জ্বালাইবা বুঝাইছেন সরকারে দেখছে এটা না করলে হইতো না মানছে বিল দিন না কমারি 40,000 50,000 18,000 20,000 ইগুন আর দেওয়াও যায় না বুঝাইছেন নি বাকি সপ্তাহ করা যায় ও বলে এখন মসজিদের মুটির যদি হাইরে হয় স্মার্ট মিটার করা যাইতো কোনো লাইনে কিনা হারণি বলে মুটির পয়সা না হইলে হরুতা ভর্তি ঘুরিয়া যাইবা বুঝাইছেন ওলা একটা লাগে আইন করলে কোন বন্ধই করে হরুতা খেয়ে ঘুরে তো ও কত না বইটা কমিটির মানুষ ও স্মার্ট মিটার বুঝাইছেন হরুতা না হরুতা বিলকুল না ও স্মার্ট মিটার লাগাব কা দেখবাই বলে মুটি বন হরুতার হড়া বন তুমি আর মসজিদ না ইবাই না আমরা দরকার নাই ও স্মার্ট মিটার ওগুলা কাপকা দেখবাই ও হরুতা 3 দিন বা 1 সপ্তাহ বন্ধ দিয়ালে বেঠিন গরম হইবা বেঠি গরম হইলে গরর সাহেবে কইবা তেখান থেকে এটা পয়সা তো আর জমি গেছে বেটে হরাই বন্ধ করো বলে আব্বা তোরা পয়সা দেও ভাই নাই গাত মুখ দেখানি যাবটা ও হৌরও বলা তোরা দিবা তবে কই আর এখানে কাইল মাত বা দেওয়া হুজুরে কইছেন আল্লাহকেও আসতে হৌর বাড়ি জিনিসের কোনোদিন লুভ করিও না দাম কমি যায় যদি ওখান হোর বাড়ির থেকে সাইকেল যদি পাইতাম আর বাইক পাইতাম আর দাবি করেন যদি জানি আর বাইর লাগান নিম্নস্তর সামান নাই হোর বাড়ি যদি কিছু দাবি করেন আর খুঁজন বাদে ঘরের বিবিরে দিয়া নাই তো জানিও আর ছোটো হয়ে গেছে আগে গেলে বলা দাম দিছিল সম্মান দিছিল এখন আর দিতা না সম্মান কইবা ইটা পয়সা দিয়ে খাওয়াইয়া চালাই আর তুইটা কইবাই না কইচাই ও এটা দাম দরে কত ঠেলা ঠেলি আর যা সীমা নাই জয় আল্লাহ 180 ঠেলা আর তুমি বাদে ঠেলা গাড়ি হয়ে গেলে ঠেলা গাড়ি হইতে কই যায় দোয়াই আল্লাহ দাম কমি যাইব আল্লাহকে আসতে যুবক ভাইয়ার হুশ করিও জীবনে কোনোদিন যৌতুক বা এমনিও শ্বশুর বাড়ির কোনো জিনিস দাবি আল্লাহকে আসতে করার যাই না জানি আল্লাহ কি দয়া করিয়া আল্লাহকে আসতে কিছু জিনিস আমরা বাকি বালাই দিই গতিকে আমরা ক্ষতি হয় আল্লাহর বন্দেগান দুনা কইতে সময় মনে হয়েছে হ্যাঁ জিন্নাত দূর হয় তাওয়িজ আর তবিবাতর দ্বারা মানে কোরআন থাকি তবিব করা হয় জিন্নাত দূর হয় দুনা আমরা মুসলমানে জ্বালাইতাম বাড়ি সন্ধ্যার বেলা প্রত্যেক মুসলমানের বাড়ির মধ্যে দুনা জ্বালাইবার চেষ্টা করো আমরা দুনা জ্বালাই না যে বাড়ি দুনা সন্ধ্যার বেলা জ্বালানি হয় এই বাড়ির তাকি জিন্নাত থাকলে আস্তে আস্তে জিন্নাত দূরে যায় গিয়া ঘরে ঘরে দুনাটার আওয়াজ মানে দুনা জ্বালানির ঘরে দুমাটা লাগতো জিন্নাত এই বাড়ির থাকতে পারে না জিন্নাতর একটা মহা ঔষধ হইল দুনা তো দুনা উত্তর লইয়া দুনা দান এগু কিনিয়া আনি লইবা বা আপাতত এমনি প্লেটও কিচ্ছু তৈয়াও মোটামুটি স্টিলের তালত ধরাই না জানি বাদে আত জ্বালাইবা বুঝতে হয় বাদে হুজুরের ওয়াজে রিয়াকশন করছে জ্বলিয়া শেষ আমার বুয়ার বউ বুঝা আমার বউ জ্বলিয়া শেষ হ্যাঁ বুড়ি জ্বলিয়া শেষ এগুলো কৌশলে জ্বালাইবা আর জ্বালাইতে সব এমনি আটন জানিয়ে বাদে কইবা হুজুরে কইয়া গেলে তো দুনা জ্বালাইবার দুয়ার কইলা না বুঝেছেন দুনা জ্বালাইবার দুয়া নাই রে বা বুঝাইছেন বাদে কবে হুজুরে কইলা না কিন্তু ঘুরাইয়া উড়িয়ে কিচ্ছু করা লাগেনি বলে জি না এটা আমরা মুসলমানের লাগি না এটা অন্যর লাগি দুনা লাগাইয়া নাচই না নিবা
আমরা নাসুস নাই খালি লইয়া আটি থাক বুঝতে খালি আটক কোয়া বা দেখো ভাগ ধরলি কইবা বাকি বাজু কইয়া গেছেন না ইলাও মানুষ বারো যাও তা কইবা হুজুরে এক বাজু কইছেন তে দুনা জ্বালাইবার তরিকাই কেনার হয়ে দিছেন না আর কোনো তরিকা আমার জানা মতো না দুনা জ্বালাইতা দুনা জ্বালাইন জানি এর লাগে দুনা জ্বালাইলে জিন্নাত দূর হয় কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাওয়াত করেন মা বোনরা আস্তে আস্তে তিলাওয়াত করায় মা বোনরা আস্তে আস্তে যাতে তিলাওয়াতের আওয়াজ ঘরের বাইরে যেন যায় না মহিলাদের যারা শরীর নিয়ে পর্দার করা হুকুম তেমনি ভাবে মহিলাদের আওয়াজ নিয়ে পর্দা করার হুকুম এর লাগে মা বোন হলে আস্তে আস্তে তিলাওয়াত করতা পুরুষ হলে জুড়ে করতা আর যারা কোরআন শরীফ দেখিয়া তিলাওয়াত করবা কোরআন বাঁচাইলে আল্লাহ চক্ষুর বেশি পাওয়ার বাড়াইয়া দিয়া থাকে গলার কণ্ঠ আল্লাহ বালা রাখে কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করলে আল্লাহ দাঁতরে মজবুত করিয়া রাখে আল্লাহর ঘর কাবা ঘর বাঁচাইলে যত বেশি চাইবা তত বেশি ঘর বাঁচাইলে পরে আল্লাহর বন্দেগান মানুষের চক্ষুর জ্যোতি বাড়ে পাওয়ার বাড়িয়া থাকে ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর কালাম কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে যেই সময় নাজিল হইল নাজিল হওয়ার পরে নবীর দুশমন আবু জেহেল উতবা শাইবা মুগীরা এরা এইভাবে কোনোদিন আলাপ আলোচনা করেন মুগীরা গিয়া একদিন সর্দার আবু জেহেল ডে কইলা রে বাবাই সর্দার একটা কিতাব শুনছি নাজিল হইছে আসমান তাকি মুহাম্মদের উপরে মুহাম্মদে মাঝে মধ্যে পড়ন শুনিয়া বড় বালা লাগে আমরা খালি জানে কয় শুনতাম উতবা একদিন কইলা ভাই মুহাম্মদে কিতাব না জানি এখন কিতাব পড়েন বই পড়েন বড় বালা লাগে রে বাবাই আবু জেহেলে কইলা কিলা কিতাব ইকার পড়ন আচ্ছা আমি একদিন শুনিলাই একদিন আবু জেহেল লুকাইয়া গিয়া আল্লাহ রসুলের ঘরের পিছে গিয়া তোরা মন দিয়া খান দিয়া পড়া শুনছে শুনিয়া ইয়া কইল রে মুহাম্মদের এই পড়া শুনিয়া মুহাম্মদের উপরে যে নাজিল হইছে কিতাবের পড়া শুনিয়া আমার তো মায়ার বন্ধু গেল গিয়া ফাটিয়া যার নাম উমরে কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনিয়া ইসলাম কবুল করিলাইলা উমর জেলা ফাটিয়া গেছন ইসলাম কবুল করছন আমার ওলা আর বন্ধু বান্ধব যাইবা ও সময় আবু জাহেলে কইলা বলে আর কেউ কিন্তু যাইবাই না মাত খেয়াল করছেন নি আপনারা ও খেয়াল আপনারা চা পাই গেছে চা সারার হইতো না বুঝাইছেন কয়েকজনের লাগে আইছি খাইবা আপনার তোর সময় দেওয়া হইব এখন হইতো না সারা বুঝাইছে চার কাফে দি খালি খাওয়ার আমি মাঝখান হইলো বাক্কা মাত মাতি লইছি ও মজা এখান গেছে গিয়া বাদে খর বাজু কই বুধবাইতা না কইবা এখান কিতা হইলা নবীজির উপরে কিতাব নাজিল হইলে নবীজি কোরআন শরীফ বেশ করি পড়িতা নবীজির দুশ্মন মুগীরা উতবা শাইবা আবু জেহেল তারা কইলার কিতা খালি মুহাম্মদে পড়ে নগান তোরা খেয়াল করি তারা ওলা তোরা শুনিয়া কইলা গিয়া আবু জেহেল সর্দার দে হইলা ও ভাই আবু জেহেল অত মজার কিতাব পড়ো দেব খালি জানো কই শুনতাম আবু জেহেলে কইলা আমি শুনিলাই তাই শুনিয়া কইলা রে এমনি উমর গেছুন না ভাটিয়া উমর ভাটিয়া গেছুন না মুসলমান হইছুন উমর ভাটিয়া গেছুন মুসলমান হইছুন কইলা রে ইখান না জানু এমন এক বই ইখান তো দুনিয়ার কোনো মানুষের বানাইল না আচ্ছা যাও আমি না করে দিব দুরূদ শরীফ সরে পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ومولانا اللهم صل على سيدنا وعلى آل سيدنا হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিষেধ করলা কইলা খেও কিন্তু যাইবাই না ওমরে না করছেন খেও যাইও না কিন্তু আল্লাহর রাসূলে প্রতিদিন রাত্রি বেলা গভীর রাত্রিতে কোরআন শরীফ তান তিলাওয়াত করতাম যেদিন তাই না করছেন পরবর্তী দিনও হযরত বিশেষ করে আবু জেহেল গেলা গিয়া আল্লাহর রাসূলের বাড়ি ঘরের পিছে গিয়া মনোযোগ দিয়া রাসূলুল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করদা তান শুনডা উতবাও গেছন সাইবাও গেছন
মুগিরাও গেছন যেন আবু জেহেলে না করছেন তে তো আবু জেহেল মোহাম্মদর গরর হিসে আইতা না তে আমি যাই গিয়া সাহেবাই কইলা রে আর তো কেউ আইতা না আমি যাই গিয়া মুগিরা কইলা তে আমিও যাই গিয়া সবে মনে করছেন আবু জেহেলের সর্দারর নিষেধ কেউ আইতা না তে যাই গিয়া যাইতে যাইতে 4 জন গেছন গিয়া রাইত রসুল্লাহর গরর হিসে কুরআন শরীফ তিলাওয়াত শোনার হিবা ইমান আনন্দ না কইনকের কিতাব পড়ে বেটা অত মজা আইকা রসুল্লাহ তান আদাত অনুযায়ী রাত্রিবেলা যখন কোরআন শরীফ যখন তান তিলাওয়াত করা আরম্ভ করলা বাবা তিলাওয়াত করতে করতে যেই সময় আল্লাহর রসুলের তিলাওয়াত করডা আবু জেহেলের শুনের মনোযোগ দিয়া উতবা শুনন সাহেবা শুনন মুগিরা শুনন শুনতে শুনতে বড় মজা লাগছে বড় বালা লাগছে বাবা ও সময় হঠাৎ মুয়াজ্জিন আযান দিলাইছন ফজর রক্ত হয়ে গেছে গিয়া কিছু ফর্সা হয়ে যার গিয়া যেমনে শুনছন ফজর রক্ত হয়ে গেছে বুঝছই না কেমনে ওই রাত্রি ফাড়ি দিল আখতা দৌড় মারছ দৌড়ার লগে একজনে আর একজনে ধাক্কা ধাক্কি খাইলাম দৌড় দিছন আন্দায় রাত বাড়ি খাইছুন বাড়ি খাইলাম বুঝে বলে খে বলে আমি মুগিরা মুগিরা বলে তুমি খে বলে আমি সাইবা সাহেবা বলে তুমি খে বলে আমি উঠবা ইয়া আল্লাহ সারা এখানো সারা সুর এখানো সারা ছুর এখানো বড় শর্মিন্দা ফরার দিন আবু জাহেলের দরবারে গেছেন বড় নরম ভাবে গিয়ে কাতরের বেশে গিয়ে হাজির হইলাম আবু জাহেলে কইলা আমি কড়া ভাবে নিষেধ করলাম মোহাম্মদের ঘরের পিছনে যাইতে না আর তিলাওয়াত শুনতে না কইসলাম কিন্তু আমি গেছি গিয়ে উৎপায় কইলা আপনি গেলে এখানে বলে আমার একটা মনে জাগলো মোহাম্মদে যে বইটা যেটা পড়ানো তো ভালো লাগে আমি তোরা শুনি আরো শুনি আমি শুনলে তো অসুবিধা নাই কারণ তোমরা শুনলে অসুবিধা আমি তো নেতা আমি দলের মহান নেতা আমি যাইতাম না আমি ফাটিতাম না নষ্ট হইতাম না ও কারণে গেলাম কিন্তু বড় ভালো লাগে তুমি তান এখানে গেলাই গিয়া খাও যায় তারা উঠিয়া কইলা হে ভাই আবু জেহেল বাইরে আমরার মোহাম্মদে যে কিতাব যেখান পড়ে এখান শুনতে বেশি মজা লাগে আমরার খালি মনে শুনতে চাই বুধ হাইত্রানি এই আল্লাহর বাণী আল্লাহর কালাম এর জন্য সে কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে বাবা প্রত্যেকের সন্তানাদি আপনারে আদেশ করক কাবুলে বাবা তুমি স্কুলের বই বাহির করার সামান্য আগে কোরআন শরীফ তিলাওয়াত করো মা বাবা হলে প্রত্যেক দিন সন্ধ্যার বেলায় স্কুলের বই বাহির করার পূর্বে বলে মা গো তুমি একটা রকম তিলাওয়াত করো বলে বাবারে তুমি একটা রকম তিলাওয়াত করো প্রত্যেকের ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব আপনারা ফজরের পরে কোরআন শরীফেতে দেরি হয়ে গেছে 7টাও বাজি গেছে 8টাও বাজি গেছে বা ফজর পড়িয়া ঘুমাই গেছেন বেলা 10টা 9টা হয়ে গেছে অবসর সময় অজু করক আল্লাহর কালাম তিলাওয়াত করেন বাবা তিলাওয়াত করলে আল্লাহ জমিন ও মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দেন এর লাগি দয়া করিয়া কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আছে তিলাওয়াতের জন্য আদেশ করক আমরার দেশ ছেলে বিবাহ করাইতে সময় যখন পাত্রী দেখা যায় গিয়া ছেলের বাপকে যখন মেয়ে দেখিলাইলা কইলা মেয়ের বাবারে কইলা আপনার মেয়ে মসজিদের হোড়া কত হয় বলে আমার মেয়ে মাশাল্লাহ মেসাবর গেছে 3 কতম দিছে আর এখন বাড়িতে হারছে গত রোজাত 2 কতম এখন আরেক কতম চলে মাশাল্লাহ মাশাল্লাহ ওটা লাগে আমরা ওটা লাগে আমরা কিচ্ছু চাই না বুঝাইছেন কিচ্ছু বুঝি চাই না এর বাদে কোন কতটা আরো লাগে ফলে খালি কন্যা ওটা লাগে হইয়া মেয়ে আনলা কোরআন শরীফ পড়া জানে নিকার না হইলে উপায় নাই মেয়েটা আনার পরে শ্বশুর হলে কতদিন হইতে শোনা যায়নি বলে মা গো ফজরের নামাজের পরে তুমি কোরআন শরীফ সামান্য সময় তিলাওয়াত করিও তোমার ঘরে কোরআন তিলাওয়াত জারি থাকতো আল্লাহ বরকত রহমত নাজিল করতো বলে না একটাবার শ্বশুরের তেমন কন্যা শ্বশুরিও কন্যা মুসলমানের ঘরের মধ্যে কোরআন শরীফ আর তিলাওয়াত জারি হয় না এর লাগে আমরা খালি অপেক্ষা করি ফজর পরে ছেলের বউে খালি চা দিতাম কিতা গো কত দেরি কি গো চা বয় নাই হইনি একদিন কিতা গো তিলাওয়াত তো বইছো নি ই খবরও নাই এর লাগি ইগু ফরর মে গরো আনছি ইগিয়ে রান্না বাড়া করতো ঠিক আছে খাজ কাম করতো ঠিক আছে স্বামীর বাড়ি আইছি শ্বশুর শাশুড়ি খেদমত করতো তবে এগুর একটা লিমিট আছে এগু জান আছে এগু তো বলে পেট্রোলের মেশিন না পেট্রোল ভর্তা খালি চলতো ওলানি হয়ে যায় আমরা দেশত কিছু কিছু মা বোন ওলা আসন ছেলের বউ আইসি নাকি খালি কাম করতো তা ভুল ধারণা
কিছু সময় দিতা সুযোগ দিতা আল্লাহকে ওয়াস্তে এই ধরনের জিনিস করেন না জানি দয়া করিয়া আর আল্লাহর ওয়াস্তে দয়া করি সারা কোরআন শরীফ খান তিলাওয়াত করকা কোরআন শরীফ খান তিলাওয়াত করকা দাইম করিয়া মুসলমান হলর ঘর কোরআন শরীফ আছে কোরআন শরীফ শুদ্ধ করুকা কোরআন শরীফ শুদ্ধ না হইলে নামাজ পড়িবা নামাজ ভুল হইব গলত হইবা লেখনে জ্বলি হইলে নামাজ বাসির জীবনে নামাজ পড়িবা বেকার এর জন্য আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ সবর গড় আছে তিলাওয়াত করেন অন্যরে তিলাওয়াতের আদেশ করেন নবীজি ফরমায় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু আল্লাহর রাসূল ফরমায় সবচাইতে ও ব্যক্তি ও উম্মত আমার কাছে বালা আল্লাহর ও বান্দা যে কোরআন শরীফের জ্ঞান অর্জন করলো অন্যরে শিক্ষা দেয় মানে নিজে পড়িয়া অন্যরে পড়ার এই ব্যক্তি সবচাইতে উত্তম এর লাগে নবী যে বালা মানুষ হিসাবে সার্টিফিকেট দিছেন যারা কোরআন শরীফ শিখি লাইছেন ফরিত্রা এর লাগে যারা শিকার করে আবার শিখাইতে রইলা বালা আর যারা শিখাইতে পারডা না শিক্ষা দিতরা না নিজে শিক্ষা অর্জন করছেন জ্ঞান অর্জন করছেন কোরআন খান দয়া করিয়া পড়ার চেষ্টা করক যুবক ভাইয়ান জীবনের মূল্য আছে দাম আছে আপনার জীবনে কোরআন শরীফের প্রতি মহব্বত রাখুন কোরআন শরীফ তিলাওয়াত করুন বাবা আমি সৌদি আরবে গেলাম গিয়া দেখলাম আরবিদের মধ্যে দুইটা অভ্যাস বড় বালাম আরবিরা দেখলাম নমাজের সময় হয়ে গেল জলদি করে তারা সময় মতো নমাজ পড়িলেন আল্লাহ রাসূল একদিন হযরতে আলীর হইলা قال يا علي ثلاث لا تؤخرها وعلي তিন খাম দেরি করিও না এর মধ্যে একটা হইল আসসালাতু ইজা আতাত নামাজের সময় নামাজ পড়িলাইও আরবি হলে দেখলাম গাড়ি থামাইয়াও নামাজ পড়িলাই আর কোন সময় যেটা বড় গাড়ি লইয়া যাওয়ার সময় পাম্প গিয়া গাড়ি ঢুকাইয়া সৌদি আরব ইসলামিক রাষ্ট্র সব পেট্রোল পাম্পের মধ্যে এক একটা নামাজ পড়ার লাগে এক একটা ঘর থাকে আর আমরা দেশের পেট্রোল পাম্প গাড়ি ঢুকে খালি ফেসাওয়াল টুকাই মারছি বুঝাইছি বলার আমরা এমন এক দেশে বসবাস করি আর যে দেশে পেট্রোল পাম্প আলি টয়লেট কানোরু গিয়া দেখলা তাও চাইনিজ হো উবাই সিস্টেম হব আমরা এটা বাদ দিলাইছি ঢুকা দুই একদিন পাম্প ঢুকিয়া বুঝি লাইছি তা তো সারা চাইনিজ আমরা এতে মেশা বকলে ফিকাস বনু বলা বেশি মেশা ধরলে ও সড়কর দাঁড়িয়ে দিও বলা বোতল উতল লইয়া গেলাম গিয়া টিস্যু লইয়া কিন্তু দোয়াই আল্লাহ এটাও তো নোংরা আর দাঁড়াইল সিস্টেম নাউজুবিল্লাহ তো সৌদি আরব রইল গিয়া পেট্রোল পাম্পের নমাজ পড়ার সিস্টেম নমাজ সময় হয়ে গেলে কোনো সময় পাম্পর দাঁড় না লইলে দেখলাম বালা বালা ফুটপাথ আছে সব ড্রাইভার ওর কাছে ছোটো মুসল্লা তাকে বৌড মুসল্লা বিচাইলা নামাজ অবসর সময় আমি নিজে দেখছি গাড়ি চলে গাড়ি দম স্টার্ট এসি চলে ও সুন্দর করে কোরআন শরীফ তিলাওয়াত করডা ছোট কোরআন শরীফ তিলাওয়াত করডা তারা কোরআন শরীফ তিলাওয়াত করে নামাজ পড়ে আল্লাহ তাদের রে বড় সুখ শান্তির জিন্দেগি কাটার বাবা এর লাগে যুবক ভাইয়ান জীবনে আপনার কোরআনের প্রতি মহব্বত কোনটা করকা একটা টাইমে সারাদিন দিন রাত 24টা ঘন্টার মধ্যে সপ্তাহে অবসর সময় হইল রাত খাওয়ার পরে এশার নামাজের পরে ঘুমাইবার আগে আধা ঘন্টা কোরআন শরীফ বার করো ওয়াকিয়া তিলাওয়াত করো ইয়াসিন শরীফ তিলাওয়াত করো সকালে পারলে ইয়াসিন বিকালে ওয়াকিয়া প্রথমে দুইটা সূরা জীবনে দাম করিলাও একবার সূরা ইয়াসিন শরীফ পড়লে কতটুক সব নবীজি ফরমায় ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন আমরার জেলা কলব আছে কোরআনের কলব হইল গে সূরা ইয়াসিন ওমান কারা ইয়াসিন সূরা ইয়াসিন শরীফ যদি একবার যদি পড়েন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সূরা ইয়াসিন শরীফ পড়িলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ আর ওয়াকিয়া তিলাওয়াত করেন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ মানুষের গায়েব থাকি রুজি রোজগার মিলায় দেন রুজির মধ্যে বরকত দেন ও বাবা একটা জিনিস জানিয়া রাখো আমার কাছে একদিন একটা মেসেজ আইছে এক যুবক খুব কোয়ালিফিকেশনওয়ালা শিক্ষিত ছেলে চাকরি পারনা আমি একদিন নসিহত করলাম সূরা ওয়াকিয়া পড়লে গরিবী হালত দূর হয় রুজির মধ্যে বরকত দেন যুবকে শুনিয়া এমন আমল করলাম কন্টিনিউ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলাম 3 বছর পরে আমার চাকরিটা অটোমেটিক হয়ে গেল খবর আইলে আমি চাকরি জয়েন করলাম গিয়া আগে আমি ফাইল রাখি আসলাম সাবমিট করলাম একটা আমার খবর আই গেছে হুজুর চাকরি পাইছি আমার বিশ্বাস সূরা ওয়াকিয়া তিলাওয়াতের বরকতে সুবহানাল্লাহ
আল্লাহ তার গরিবি দূর করে দিছে, চাকরি হয়ে গেছে গিয়া। দোয়া আল্লাহ এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর। আমরা মুসলমানের কুল আল্লাহ জন্ম দিয়েছে, আমরা মুসলমান, আমরা নবীজির খাতিরে কোরআন শরীফ পাইছি। আল্লাহর কালাম কোরআন খানটা তিলাওয়াত করেন, সন্তান আদি হলে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন, কোরআনকে ইজ্জত করেন, দারুল কিরাতের প্রতি লক্ষ্য করেন। আল্লাহকে ওয়াস্তে কোরআনের বেইজ্জতি খান করেন না জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া করবা, মায়া করবা, কোরআনকে মায়া করক্কা, কোরআনকে তাজিম করক্কা, কোরআন তিলাওয়াতের প্রতি অগ্রসর রক্কা। দেখবে আল্লাহ আপনার দুনিয়ার জমিনে হর গাটি আল্লাহ আসান করবো। সূরা ইয়াসিন দাইম করেন সকাল বাদে, রায় ওয়াকিয়া পড়েন, এশার বাদে পারলে মূল পড়েন, সারা পারেন না এক দুইটা সূরারে জীবনে মোকাম্মল দাইম করক্কা। আর এমনি প্রতিদিন এক রুকু দুই রুকু হরি করিয়া প্রত্যেক দিন দুই রুকু হরি করি খতম ফুরক এতে এক বছরে হুরক। প্রতিদিন দুই রুকু তিন রুকু হরি করি এক বছরে হুরক। আর রমজান মাস আইয়ালে সারায় নবীজির এক রেওয়ায়ত পাইছি, এক কিতাব পাইলাম কইত্রা আল্লাহ রসুলে কইলা যে আল্লাহর কালাম কিতাবি কাণ্ডে যদি কোনো বন্দায় সারা বছরও যদি একবারও খতম করে না, এক খতমও দে না আস্তা বছরে, তে বহুত বড় কোরআনের এহানতি করলো। আমরা যে খবরও নাই শান্তি খানো যার চলিয়া এর লাগে কোরআন শরীফ তিলাও শিখছই, মা বাবায় বড় কুদাম দি বিয়ানে ফাটাইয়া দিছন, ঠান্ডা খাইয়া কোরআন শরীফ তিলাও শিখছন, তিলাওয়াত করেন। মেঘালয় যাই, চেন্নাই যাই, বেঙ্গালুরু যাই, এক টাইমে মোবাইল অফ করেন আর কোন জানি রব বাড়িঘর ছাড়িয়া আইসি। আর কতদিন বিদেশ খাড়াইতাম, আল্লাহ বালা রুজির কোনো লাইন দিতরাও না। কোরআন তো পড়ি দেখি কিচ্ছু মাতিও না, আমি কত সময় পড়ি লই ও কয়েকদিন পড়ক, কয়েকদিন পড়ার পরে দেওয়া এই টাইম আইয়ালো আপনি পড়িবা, জানে খালি টানিব। আমল করেন, মোবাইল থেকে সময় একটু কমায়, মোবাইলের সময় দিতা, অনেক অজানা জানতা, কিন্তু কিছু সময়টারে কমায়। ও আইজ আইতে দুই জায়গার দেশে আমরা হরণ দিয়ে সরাইছি, ও বলা মোবাইল দিয়ে আনি চিন্তা আটার সরকার মাছ দি। ও আজকের কথা কইয়া একটা আপনার পাইছি, ও আপনার বুয়ালিবার রন বুঝা যায় গাড়ি উঠি জানি খবরও নাই, মোবাইল দিয়া রৌডো খালি আঠের খালি, ও বা সার আর রৌডো আঠের, গাড়ি মারলে দোষ খান ড্রাইভারের দোষ না, না না সারা ড্রাইভারের দোষ না, সব ড্রাইভারের দোষ নাই, বেশিরভাগ আমরার দোষে আমরা অ্যাক্সিডেন্ট হইয়া আমরা মরি। দেখছেন নানি মেকুর মরণ কুকুর মরণ, ওইটা বুঝ নাই তারা রাস্তা বিরুদ্ধে দৌড় দিল, আবার টাকা আননি গাড়ি আনি দিলা দৌড়ে তো টাকা বেশি গেল। ড্রাইভারও জানেন দেওয়া মেকুরি কি একটা দৌড় দিব, গাড়ি বাসাই দিলা এর লাগে বলে আমরা বেড়াশাটো বড়িয়া মরি। বে কেয়ালে আটিয়ার দই খানো ঢুকাই দিলাম দুইটা, আলহামদুলিল্লাহ। আর কিচ্ছু আসেনি, দাঁড়াই করে ডাকি দেবা খানরে ওবা হুন্ডাই নি রে, ই খবরও নাই। বাদে মানুষে খালুয়া কইবা, খান জাগিতে খালুয়া, খালু হইলে মানুষে বেটিন দিতা না, বুঝতে আইসো নি। এর লাগি হুশ করক্কা, দয়া করক্কা, একটা টাইমে কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সবাই হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। কোরআনের সাবজেক্ট নিয়ে আল্লাহ আমরা প্রত্যেকের আমল করবার তৌফিক দাও। খাস করে আল্লাহ সারারে সহি শুদ্ধ করে কোরআন খানটা পড়িবার এবং পড়াইবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ নেক মাহফিলে কবুল ফরমাও। আল্লাহ মাহফিলের খবর মদিনা তৈয়্যিবাত গম্বুজে খাজরার নিচে পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীদের সাহাবা কেরাম শুহাদা কেরাম ওগুলোর দরজারে বুলন্দ ফরমাও, আউলিয়া কেরাম ওগুলোর দরজারে বুলন্দ ফরমাও। খাস করে আমরা যতই হাত বাড়াইছি আমাদের মাফ করো আল্লাহ। আমরার মা ইয়ার বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল করিয়া দেও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করে আমরা বেমারি ওগুলোর বেমারটা শিফা দান করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মাহফিল অনেক আছে, খে কোন মুসিবত খে কোন দুঃখের দুঃখী আল্লাহ। আমরা প্রত্যেকরে মুসিবত থাকি আপনি উদ্ধারে ওরে ভাই আল্লাহ। এই মাহফিলে যত রকমের সাহায্য করছেন আল্লাহ, তাদের দুনিয়া এবং আখিরাতে হর গাঠো আপনি সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইন ফলরে মাফ করিয়া দেও।
আল্লাহ আমাদের ভারতবর্ষে আপনি শান্তি দান ফরমাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।